হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হলো আমাদের বাদনা পুজো। এই বাদনা পুজো মানে হলো গরুদের বিয়ে, এটাই আমরা ধরে থাকি। তো আজকে গোয়ালে পুজো হবে, তার সাথে গরুদের অনেক কিছু নিয়ম পালন করতে হয়। যেমন প্রথমেই মামা গরুদের শিঙে তেল দিচ্ছে, সরিষার তেল। আর বাবা এদিকে হলুদ জল করে সমস্ত গরুর পা ধোয়াচ্ছেন, এটাই নিয়ম। তো ওই গরুটা ভয়ে একদম শুয়ে গেছে, ও ভাবছে আমার সাথে কী না হয়ে গেল। আর এদিকে বাবা একে একে সব গরুর পা ধুইয়ে দিচ্ছেন, আর মামা ওইদিকে সমস্ত গরুগুলো শিঙে তেল লাগিয়ে দিচ্ছে। আর আমি আর ভাই তো খুব মজা করছিলাম এটা দেখে, যে কে কীরকমভাবে রিয়াক্ট করছে সেটা দেখার জন্য আমরা তো খুব এক্সাইটেড ছিলাম। তো এই যে মোটামুটি আমাদের এবারে সমস্ত গরুর, এই গরুটা হলেই শিঙে তেল লাগানো শেষ হলো। আর এদিকে বাবারও সমস্ত গরুর পা ধোয়ানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো কুনি আমাদের বানের ভিতরে পা দিয়ে একদম দাঁড়িয়ে আছে বাবু হয়ে, এটা হলো আমার কুনি। এরপর দেওয়া হচ্ছে এদেরকে ছাপ। এটা আমার আর রূপন দুজনের, এটা আমার বাবা দিচ্ছেন। আরে বাবা আমি বলে গেলাম একদম ভিড়কিয়া ভয় তো একে একে করে সমস্ত গরুগুলোকে ছাপ দেওয়া হচ্ছে। এটা হলো গুড়ি জল দিয়ে গুলে ছাপ দেওয়া হচ্ছে। আমাদের গরুগুলোর কালার যেহেতু সবগুলোই লাল আর ডিপ লাল, সেহেতু আমাদের গুড়ি দিয়ে ছাপ দেওয়া হচ্ছে। আর যাদের গরুর কালার সাদা বা কালো, তাদের অনেককে আলতা দিয়ে তাদেরকে ছাপ দেওয়া হয়। আর আমাদের গরুগুলো যেহেতু সবগুলোই লাল, তাই আমাদের গুঁড়িগুলোই ছাপ দেওয়া হচ্ছে। আর এই গরুটা এত পরিমাণ ভয় পাচ্ছে আর এত পরিমাণ লাফাচ্ছে, ও ভাবছে আমার সাথে কী না হয়ে যাচ্ছে। কালা দিয়েছে আর এখানে হবে আমাদের পুজো। তো পুজোর সমস্ত জোগাড় যন্ত্র বাবাই করেছেন, মা ওইদিকে পিঠে করছিল। আজ বাঁধনা দিনে আমাদের গুড়গুড়া পিঠা করতে হয়, উৎকলদের প্রসিদ্ধ, এবং সেগুলো গরুদেরকে খাওয়াতে হয় যেহেতু আজ ওদের বিয়ে। তো বাবা এখানে পুজোর জোগাড় যন্ত্র প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। বাবা ধূপ জ্বেলে দিলেন, এদিকে ধান, তাছাড়া যেগুলো লাগে শ্যামা ফুল, ধানের শীষ, এই সমস্ত কিছুগুলোই মেন। তো সেগুলো বাবা একে একে সব রেডি করছেন। এখানে প্রথমেই শ্যামা ফুল, ধানের শীষ আর শারুক ফুল দিয়ে বেঁধে নিচ্ছেন। আর এদিকে শ্যামা ফুল অনেকগুলো ধরে রেখেছি, এগুলো লাগবে। তো এগুলো মোড় করে বাঁধা আছে, এটা দেখতে খুবই সুন্দর হয়। আমার তো খুব ভালো লাগে এই বাঁধনা পুজোর নিয়মটা। তোমাদের কার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো বাবা এখানে পুজো শুরু করে দিয়েছেন। তো এই ধান, শালুক ফুল আর এই শ্যামা ফুলগুলো সব একসাথে মিলিয়ে মিশিয়ে মোড় করে পুজো যেহেতু করতে হয়, সেহেতু বাবা প্রথমে সেগুলো করে নিয়েছিলেন। আর প্রথমেই একটা পিলারে বেঁধে দিলেন। একটা গরুকে খাওয়াতে হবে, যে গরুটা সবচেয়ে বড় সেই গরুটাকে একটা মোড় খাওয়াতে হবে। আর একটা মোড় আমাদেরকে নিয়ে যেতে হবে বাড়িতে, মা লক্ষ্মীর কাছে রাখতে হবে। তো এভাবেই তিনটা মোড় তিন জায়গায় রাখতে হয়। তো বাবা এখানে প্রথমেই যে ধান দিয়ে কোনায় রেখেছিলেন, লক্ষ্মীর ঘর স্থাপন করেছিলেন, সেখানে প্রথমে সিঁদুর দিয়ে দিলেন এবং ঘরটাতে জল দিয়ে একটা হর্তুকি আর আমপল্লব দিয়ে ভর্তি করে নিচ্ছেন। এটাই পুজোর নিয়ম। তার সাথে চন্দন ঘষে নিয়েছেন। আর এখানে শীতল রেডি করে রেখেছিল মা আগেই, লুচি ছানা শীতল, সেটাই দিয়ে দেওয়া হলো নৈবেদ্য হিসাবে। তো গোয়ালের পূজা শেষ করে বাবা এরপর সোজা ওই উত্থন থালা আর প্রদীপ নিয়ে গরুগুলোর কাছে চলে গেলেন, কারণ এরপর ওই প্রদীপের তাপ প্রত্যেকটা গরুকে দিয়ে দিতে হবে, এটাই নিয়ম। তারপর প্রদীপের তাপ দেওয়ার পর বাবা ঠাকুরের সিঁদুর যেটা আছে উত্থন থালায়, সেই সিঁদুরে দিয়ে প্রত্যেকটা গরুকে একটা করে টিপ পরিয়ে দিবেন। আর এভাবেই আমাদের বাঁধনা পূজার রিচুয়াল শেষ হয়। আর এই বাঁধনা পুজো আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগলো এই বাঁধনা পুজোর নিয়ম আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের গরুগুলোকে যদি তোমাদের ভালো লাগে, নতুন ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও।